गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 11:15 আর সকাল থেকে একদম কি বলবো, সব উল্টোপাল্টা কাজকর্ম হয়েছে, একটা কাজও গোছানো কাজ হয়নি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাজ পড়ে আছে, শুধু কাজের মধ্যে হয়েছে স্নান করে পুজোটা, বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট হয়েছে, এইটুকুই একদম ঠিকঠাক কাজ হয়েছে। আর প্রত্যেকটা কাজ, এই কাজটা ধরছি তো আর একটা কাজে যাচ্ছি, আর একটা কাজ ধরছি তো আর একটা কাজে আসছি, এই হয়েছে। কারণ কিছুক্ষণ আগে বিছানা তুলো বলে এসেছি, তো ছেলের পড়া হয়ে গেছে, ছেলে বলছে খেতে দাও, তো ওকে খাওয়ালাম। আবার আসলাম বিছানা গোছাতে, তারপরে কত বছর স্নান করে চলে এসছে, ও বেরাবে, চলে আসবে, কিন্তু একটু 2-2.5 ঘন্টার জন্য বেরাতে হবে, তো ওকে আবার ভাত দিলাম। তো এই হচ্ছে, কিন্তু চারিদিক নোংরা হয়েছে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আর আজকে রান্নার তেমন চাপ নেই, কালকে তো বাবানের জন্মদিন গেছে, তো ডাল করেছিলাম, তো ডাল অত লাগেনি, ডাল রয়ে গেছে। তো দুপুরবেলা ডাল আর ডিমের অমলেট দিয়ে খাওয়া হবে কত মশাইকে। এখন ডাল ডিমের অমলেট, আর মা সকালে পিঠ ভেজেছিল বাবুর জন্য টিফিনে, তো ওইটা দিয়ে ওকে খেতে দিলাম। আর বাবানকে খেতে দিলাম রুটি পায়েস, আমি শুধু পায়েস খেলাম টিফিনে, মাও তাই খেয়েছে। তো টিফিন তো কমপ্লিট, কিন্তু কাজকর্ম সব পড়ে আছে। দেখো কিছুটা গুছিয়েছি, ওই যে বালিশগুলো জাস্ট ওখানে রেখেছি, চাদর টাদর এখন টান টান করতে হবে। এই যে কর্তমশাইকে খেতে দিয়েছি, খাচ্ছে, গাড়িটাও বেরিয়ে যাবে আজকে, ভালো মতন ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে। আর রান্নাঘর চলো ব্যাক ক্যামেরায় দেখাই, দেখেছো টেবিলের কি অবস্থা, সব উল্টোপাল্টা কাজ হয়েছে। তো এই দেখো রান্নাঘরের কি অবস্থা, মানে আগে আমার ঘর পরিষ্কার করব, তারপরে আসবো এদিকে। আর রান্নার মধ্যে কি করব জানো তো, এই যে থোড়, মা থোড় রেখেছে, এই থোড়টা কালো হয়ে যাচ্ছে, তো তো থোড়টাকে একটু করে ফেলবো। আর এই ধনে পাতাগুলো একটুখানি বেটে ফেলবো। তো এইটুখানি রান্নার এদিকে আছে, তো করতে হবে। তো আগে চলো ওই ঘরটা পরিষ্কার করে আসি, তারপরে আবার এদিকে আসা যাবে। আর তো দেখো কটা বাজে, 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এই ঘরে বাবান পড়ছিল, সেটাও দেখো কি অবস্থা, এই দেখো জামা কাপড় চোপড়ে একাকার। তো চলো আগে এক এক করে কাজে লেগে পড়ি, তোমরা আমার সাথে থাকো, আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদেরকে বললাম না, আজকে প্রচণ্ড উল্টো পাল্টা হচ্ছে, কোনো কাজ করে আজকে আমি শান্তি পাচ্ছি না। তো যাই হোক, ওদিকে বিছানা ঝাড়তে ঝাড়তে এই যে কর্তমশাই আবার ডিউটি বেরিয়ে যাচ্ছে, তো গেট পর্যন্ত আগাতে আসলাম। এটা একদম বিয়ে হয়ে এসছি, তো তখন থেকেই করে আসছি, তো সেই নিয়মটাই চলে আসছে। আর ভাবলাম যাই তোমাদেরকে একটু শেয়ার করে নিই। আসলে কি বলতো, ওই গেট পর্যন্ত আসি, ওকে তো আগাতে আসি। আসলে কি বলতো, এটা না ছোটোর থেকেই দেখে আসছি, জানো তো। আমার মানে বাড়ির বড়রা, আমাদের বাড়ির বড়রা যখনই কোথাও বেরাতো, তো ঠাকুমা মা ওরা গেট পর্যন্ত ছাড়তে আসতো, আর এই ঠাকুরের নাম করতো কি কি দুর্গা দুর্গা কিছু একটা বলতো। তো ওটাই আর কি, মানে দেখে অভ্যস্ত ছিলাম, তো সেই জন্য গেট পর্যন্ত, ও যখন ডিউটি বেরায় তো গেট পর্যন্ত আসি, আর এই ঠাকুরের একটু নাম নিয়ে নিই, যাতে ওর যাত্রা শুভ হোক, এইটাই হলো মেন কথা। তো যাই হোক বন্ধুরা, ওকে তো ছেড়ে আসলাম, তো চলে এসেছি দেখো রান্নাঘরে। তো বলছি না, কোনো কাজ করে আজকে শান্তি পাচ্ছি না, তো ভাবলাম কি থাক, আর এবার রান্নাঘর দিয়েই শুরু করি। প্রত্যেক দিন যেমন রান্নাঘরের কাজ শেষ করে আমার ঘরে যাই, তো চলো আগে রান্নাঘরের কাজটাই শেষ করে নিই। ওদিকে তো বিছানাটা গোছানোই আছে, তো খুব একটা চাপ হবে না। তো রান্নাঘরটা ওই জন্য সকালের বাসন দিয়ে, টিফিনের বাসন দিয়ে, ও যে খেয়ে গেল সেসব বাসন, প্রচুর বাসন জমে গেছিলো, তো সেগুলো দেখো ধুয়ে টুয়ে নিলাম। আর একটা সুবিধা হয়েছে কি বলতো, এই যে তোমাদেরকে কিছুদিন 2-1টা ভিডিওর আগে তোমাদেরকে বলছিলাম না যে বাড়িতে এই যে কলের কাজ হচ্ছে, তো
ওই যে লাইনটা জুড়ে দেওয়াতে আমার বেসিনে কিন্তু এখন জল পড়ছে, আর এখন ভালোই জল পড়ে জানো তো। কোনো দিন জলের স্পিড যদি কম থাকে তো সেদিনকে আর বেসিনে ওঠে না, তো আজকের বেশ মোটা হয়ে জল পড়ছে। বললাম যতক্ষণ যদি এরকম মোটা হয়ে জল পড়ছে চলো আগে এই কাজটাই সেরে নিই, বাসন টাসনগুলো ধুয়ে নিই, তাহলে আর রোদের মধ্যে গিয়ে কাজ করতে হবে না। তো ওইটা বাসনটা ধুয়ে নিলাম, ধুয়ে এই যে গ্যাসটাও মুছে নিলাম। এবার চলে এসেছি এই ঘরে খাটটা ঝেড়ে। তো বন্ধুরা খাটটা ঝেড়ে আর এই ঘরটা ঝাটফাট দিয়ে এখন এই যে ঘর মুছে নিয়ে তারপরে যাব আমার ঘরে। আমার ঘরের টেবিলটা তো তোমরা দেখলে কি অবস্থা হয়ে আছে, তো বোতল টোতলগুলো সব সরাবো, টেবিলটা একটু পোষা করে নেব, তারপরে ঘর বারান্দায় ঝাটফাট দিয়ে তারপরে যাব কাচাকুচির কাছে। প্রচুর কাচাকুচি আছে জানো তো। তো মা বলছে কি যে এত কাচাকুচি আছে যখন, তাহলে আজকে আর এখন আর এবেলা করতে হবে না, থোড় বা ধনেপাতা বাটা কিছুই করতে হবে না। আর করব কখন, 12টা সাড়ে 12টা প্রায় বাজে, আবার তো 1:30টার মধ্যে জল চলে যাবে। তো কাচবো, কেচে ধোয়া টোয়া করতে করতেই আমার টাইম হয়ে যাবে। তো মা বললো ঠিক আছে বাদ দাও, সন্ধ্যা এই বিকেলে যদি বাবানের মাঠ থাকে তাহলে যাওয়ার আগে কেটে দিয়ে যেও, আর না হলে এসে কেটে দিও, তাহলে আমি করে ফেলবো রাতে। আমার মনে মনে ভাবলাম ভালোই হলো, বেঁচে গেলাম। তো ওই ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে বাবান খেয়ে নেবে, আর মিষ্টি আলু বলতে ওই যে রাঙালুগুলো আছে না, তা ওইগুলো দিয়ে জানো তো ওই ভাজা দিয়ে আমার না ভাত খেতে খুব ভালো লাগে। তো দেখি ওইটা দিয়ে খাই না ডিমের অমলেট দিয়ে খাই, যেটা দিয়ে হোক তো খাবো দুপুরবেলা, রান্না তো করতে হলো না, তো এই কাজগুলোই সেরে ফেলি। মনে মনে এটা ভাবছি আর আনন্দই পাচ্ছি জানো তো, রান্না করতে হবে না। একটা বেলা রান্না করতে না হলে না বেশ ভালো লাগে মনটা, কিন্তু খাওয়ার সময় জানো তো খুব কষ্ট হয়। রান্না তো করতে হবে না, এটা মনে মনে আনন্দ হয়, কিন্তু খাওয়ার সময় খুব কষ্ট হয়। কি আর করব। তো চলো বন্ধুরা ভিডিওর সাথে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এই যে ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, মনের মতন করে গুছিয়ে নিয়েছি। এতক্ষণে আমার শান্তি, মানে যতক্ষণ ঘর বাড়ি না পরিষ্কার হয় না ততক্ষণ মনটা ভালো লাগে না। আর এই যে সকালে তো বলেছি পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ঠাকুরের সিংহাসনটা আমার ঘরে নিয়ে এসেছি, আর গোপালকে আবার মার ঘরে দিয়ে এসেছি। কারণ কি বলো তো, আমার ঘরে তো সবসময় ফ্যান চলে না, কারণ আমরা তো সবসময় থাকি না, আর আমাদের এখানে প্রচণ্ড গরম, আর আমার ঘরটা তো খুবই গরম। তো ওই জন্য ওর কষ্ট হবে ভেবেই ওকে আবার ওই ঘরে দিলাম, কারণ মা ওখানে বসে বসে সেলাই করে, আর ফ্যানটাও চলবে, তা ওরও আরাম হবে, ওর কষ্ট হবে না, এটা ভেবেই ওকে দিয়ে আসা হয়েছে। আর এই দেখো রান্নাঘরটাও কিন্তু পরিপাটি করে একদম গুছিয়ে নিয়েছি। শুধু এই যে বাসন টাসনগুলো আছে ওগুলো থাক, ওগুলো স্নানের পর দেখা যাবে। তো এখন চলে যাব স্নানে। সকালে একবার করেছি, কিন্তু সকালে করলে কি হবে, বেলায় এত কাজকর্ম না সেরে না স্নান করলে ভালো লাগে না। তো আর গরম পড়ছে, এমনিতেও 2-3বার করে আমি করি প্রত্যেক গরমেই, তো সেটা চলবেই। এ ঘর ও ঘর সব পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি। এতটাই উল্টোপাল্টা কাজ ছিল, এ ঘর নোংরা ও ঘর নোংরা রান্নাঘর নোংরা, মানে তাল পাচ্ছিলাম না কোন দিকে শেষ করব, কোন কাজটা আগে ধরবো। তো তারপরে ভাবলাম না চলো আগে রান্নাঘর থেকে শুরু করি। তো রান্নাঘরের কাজগুলো শেষ করলাম, ও ঘরটা গোছালাম মুছলাম, তারপরে এই ঘরটা গুছিয়ে মুছে নিলাম। এখন বেরিয়েছে প্রচুর কাছাকাছি, তো ওগুলো কাচবো। আর তোমাদেরকে বললাম না যে থোড় করবো, থোড় আর হলো ধনেপাতা বাটবো। তো মা বলছে যে এত কাচাকুচি করে, মানে এখন প্রায় 12:30 মতন বাজে, তো বলছে এখন এত মানে কাচাকুচি করে আর কখন হবে, তো বিকেলে করো, মাই করবে বলছে আমাকে, যেহেতু মাঠ আছে তো বলছে তুমি কেটে কুটে গুছিয়ে দিয়ে যেও, আমি বিকেলবেলা করে ফেলবো। তো চলো এবেলা তো ডাল আর ডিমের অমলেট দিয়েই খাবো। আর এই দেখো ঠিক আছে প্রচুর কাচাকুচি, তো মনে হয় কালকে তো বাবা অনেকগুলো জামা কাপড় পরেছে ছেড়েছে, সেগুলো আছে। তারপরে আমি চাদর তুলেছি, বালিশের কাবার তুলেছি, তো সেগুলো আছে। আমার কিছু জামা কাপড় চোপড় আছে, মানে মাঠে গেছিলাম, সেগুলো যেহেতু গরম একদিনের বেশি তো পরা যাবে না, তো সেগুলো মানে প্রচুর কাচাকুচি জমেছে। তো ওগুলো কেচে স্নান করে তারপরে আসছি, ঠিক আছে? তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে স্নান করে চলে এসেছি, প্রচুর কাচাকুচি ছিল, কেচে কুচে মেলে। তারপরে ওই পাশে যে আমাদের ওই পাশটা জায়গাটা যে ড্রামগুলো আছে না, প্রচণ্ড নোংরা হয়েছিল ওই দিকটা। তো ওইগুলোকে সব এক জায়গায় করলাম, একটা লাইনে রাখলাম, রেখে পুরো পরিষ্কার করলাম, করে উঠান বাড়ি ধুয়ে তারপরে স্নান করে আসলাম। আর আজকে তো ভালোই জলের সার্ভিস দিয়েছে, আমি খুব খুশি হয়ে গেছি, মানে একদম স্নান করে কাজকর্ম সেরে আমি খুব খুশি আজকের জলটা পেয়ে। জলটা না পেলে হয় বলো, জলেরই তো কাজ সব,
জল যদি ঠিকঠাক না আসে তখনই যায় মাথাটা গরম হয়ে, ওই একটু একটু জলে কাজ করতে খুব অসুবিধা হয়। হতো এতদিন, তো এখন জলটা বেশ ভালোই পাচ্ছি, তো একদিকে শান্তি। তো যাই হোক বন্ধুরা, এত কাচাকুচি করেছি, এত করেছি, মেলেছি, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ভাবছি কতক্ষণে রান্নাঘরে গিয়ে ডিমের অমলেটটা বানাবো, বানিয়ে আর কি ভাত খাবো। আর মা আর ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে। মানে কি, বাবান স্নান করে এসে বসে থাকলে মার ভালো লাগে না, আর মাও তাড়াতাড়ি খায় আর ওকেও দিয়ে দেয়। তো আমার জন্য আর কেউ অপেক্ষা করে না, ওরা দুজন খেয়ে নিয়েছে। আমি ভালোই হয়েছে, এখন আমি একা একা ডিমের অমলেটটা বানাবো, বানিয়ে ভাত খাবার। আমি কিন্তু শুধু ডিমের অমলেট দিয়েই ভাতটা খাবো, ওই জন্য না কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে ডিমের অমলেটটা আমি ভাজবো। কারণ ডাল টাল আমি আর নেবো না, আমার ডাল এমনিতেও পছন্দ হয় না। ডাল খেলে আমি একটু শুধুই খাই, ভাত দিয়ে মেখে খুব কম খাই। তো এই জন্য দেখো বেশি করে পেঁয়াজ আর বেশি করে লঙ্কা কুচিয়ে নিলাম, এইটা দিয়েই তো খালি ভাত খাবো, নুন দিয়ে মেখে এটা দিয়ে ভাত খাবো, আমার খুব ভালো লাগে খেতে। আর মাও জানো তো খেতে ভালোবাসে, এই ডিমের অমলেট দিয়ে নুন দিয়ে বেশ ভাতটাকে তেল তেল করে মেখে খেতে ভালোবাসে, গরম গরম ভাত। এরকম কতটা পরিমাণে তেল দিয়েছি, এই তেলটায় ডিমের অমলেট ভাজা হবে আর আমার ভাত খাওয়া হবে, সেই রকম বুঝেই আর কি তেলটা দেওয়া। তো ভাতটা খাওয়া কমপ্লিট, আর যখন আমি ভাত খেতে বসেছি তখন দেখি বাবু ডিউটি থেকে চলে এসছে, জানো তো। আমি মনে মনে ভাবছি, হায় রে, আজকে রান্না করিনি আর আজকে দিয়ে খেতে দেবো। তো ভাগ্যিস আমি ডালটা খাইনি, ডাল ছিলই না, বললাম না কালকের ডাল, তো যেটাও ডাল আছে বাবুর হয়ে যাবে। তো ওই ডাল দিয়ে, আর এই যেহেতু বাবুকে টিফিন পাঠানো হয়েছিল ওই বিট ভাজা দিয়ে, তো বাবু তো খায়নি, টিফিন ফেরত নিয়ে এসছে, তো বিট ভাজাটা দিয়ে দেবো, আর ওই ডাল আর ডিমের অমলেট দিয়েই দিয়ে দেবো। তো দিয়েও দিয়েছি। আর তারপরে আমি যে এসেছি রান্নাঘরে, বাসনটা একটু গুছিয়ে নিই, এই বাসনগুলো গোছাবো। তারপরে হলো বাবানকে ফলের রস করে দেব, দিয়ে আর সেই সকালের দেখলে না ওই ঘরে সব জামা কাপড় চোপড় সব এলোমেলো হয়ে রয়েছে, তো ওগুলো তো জামা কাপড় চোপড়গুলো তো আর ভাঁজ করতে পারিনি, ওগুলো ওইভাবেই রেখে বাদ বাকি সমস্ত কাজ সেরে নিয়েছি। তো একদম এই রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে বাবানকে ফলের রস খাইয়ে তারপরে বসবো জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর এই যে তখন পেঁয়াজ কাটলাম না ছুরিটা দিয়ে, তো ছুরিটা কিন্তু আমি একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম, নাহলে তোমার পেঁয়াজের গন্ধ ছাড়বে, ও তখন ভালো লাগবে না ফলের রসটা খেতে। আর এই জায়গাটা কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, মানে আমি যখনই এই জায়গাটায় কিছু কাজ করতে আসি আমি কিন্তু মুছে নিই, মানে না মুছে আর কি এই যে লেবুগুলো কাটছি না, জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই, তবেই কিন্তু লেবুটা আমি কাটছি। আর দেখো কাজ করছি আর জল হাতটা বারবার নাইটিতে মুছছি, এটা একটা বাজে অভ্যাস জানো তো। শুকনো ন্যাকড়া কিন্তু পাশে রাখা আছে, তবু নাইটিতে হাত মোছাটা একটা ব্যাড হ্যাবিট। তো চলো এখন যাওয়া যাক বাবানের কাছে, ফলের রস তো কমপ্লিট, ফলের রস করা আর কি, ফলের রস বলছি। আর এই যে বাবু খাচ্ছে, আর এটা দেখো কি করছে। আর কালকে বললাম না জন্মদিনে এই যে ওর মামার থেকে বলেছিলাম যে জুতো কিনবে, কিন্তু যে জুতোটা ও কিনতে চাইছে সেটা বললাম না এখানে পাওয়া যায় না, তো ওটা কোম্পানি থেকেই আনতে হয়, কিন্তু এখানে সেই কোম্পানি নেই, নিভিয়ার কোম্পানিটা এখানে নেই আমাদের। তো ওই জন্য নিয়েছে গ্লাভস, একটা জার্সি, লাল রঙের জার্সি প্যান্ট, আর একটা নিয়েছে বল। তো এই নিয়েই খুশি। তো যাই হোক, ওদিককার তো কাজকর্ম মিটিয়ে চলে এসেছি, এসে একদম খাটে মানে বসে পড়েছি, জোড়াসন করে বসে জামা কাপড় ভাঁজ করছি। আর বাবানকে বললাম একটু টিভিতে গান চালা, একটুখানি মাইন্ডটা ফ্রেশ করি, কারণ সকাল থেকে প্রচুর এলোমেলো কাজ করেছি আর প্রচুর কাজও হয়েছে জানো তো। রান্না যেদিনকে না থাকে সেদিনকে জানো তো প্রচুর কাজ বেরোয়, মানে কোথা থেকে যে এত কাজ চলে আসে ভগবান সেই জানে। ওর থেকে মনে হয় রান্না করাটাই বেটার, মানে কি বাসি জিনিস থাকে সেগুলোকে গরম করো, তার আবার যে বাটিতে থাকে সেই বাটিটা ধো, মানে অনেক খাটনি, তাই না বলো? ওর থেকে রান্না করাই।
তো বন্ধুরা এখন কিন্তু রাত 9টা, জানো তো। আর দুপুরবেলা সেই জামা কাপড় চোপড় ভাঁজ করছিলাম, তো তোমাদের সাথে তো তখন লাস্ট কথা হয়েছে। তো একটু জামা কাপড় চোপড়গুলো ভাঁজ করে একটু শুয়েছিলাম, তারপরে 4টের সময় মাঠে গেছিলাম বাবানকে নিয়ে। মাঠ থেকে এসে চাটা খেয়ে বাবানকে একটু পড়তে বসিয়েছিলাম। তো এখন রাত 9টা, তো চলে এসেছি ডিমের ঝোল বানাতে। দুপুরে তো আজকে তো হাবি যাবি উল্টাপাল্টা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, তো আমরা একটু ডিমের ঝোলই করি, না হলে তো কালকে আবার নিরামিষ খেতে হবে, ওই জন্যই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।